একের পর এক মহিলাদের প্রতি অত্যাচারের অভিযোগ, বিগত কয়েক মাসেই ধর্ষণ, খুন, নানান অভিযোগ উঠে আসছে। আর তারই প্রতিবাদে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ, প্রতিবাদ করছে। আর সেই সময় ঘটে গেল এক হারহীন করা ঘটনা। এক অষ্টম শ্রেণীর পড়ুয়ার ওপর দুষ্কৃতীদের তাণ্ডব। শুধু তাণ্ডব নয়, রাস্তা থেকে জঙ্গলে নিয়ে গিয়ে দুষ্কৃতীদের নির্যাতন সহ্য করতে হচ্ছে পড়ুয়াকে, এমনটাই অভিযোগ। জানা গেছে ৩০০ দুষ্কৃতী দুটি বাইকে করে গিয়ে এক স্কুল পড়ুয়াকে, সে যখন টিউশন শেষ করে বাড়ি ফিরছিল সেই সময় তাকে একটি জঙ্গলে টেনে নিয়ে যায় বলে অভিযোগ। এরপর পড়ুয়াকে জোর করে তরল জাতীয় কোনো ওষুধ খাইয়ে দিয়ে পড়ুয়াকে ফেলে দিয়ে চম্পট দেয়। এরপর ওই পড়ুয়ার গলা এবং পেট জ্বালা করতে থাকে এবং রক্তবমি হয় বলে জানাচ্ছেন পরিবারের সদস্যরা। এই ঘটনায় ব্যাপক আতঙ্কে পড়ুয়ার পরিবার সহ এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে সোমবার হুগলির আরামবাগের ডঙ্গল এলাকায়। পড়ুয়াকে পরিবারের সদস্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। শুধু এখানেই শেষ নয়, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে বলে জানান। পরিশেষে বলা যেতে পারে, দিনে দুপুরে পড়ুয়া আক্রান্তের ঘটনায় দুষ্কৃতীদের শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত শুনুন আর দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। কি বলেছে মেয়ে? মাস 3 আগে প্রথম শুরু, মাস 3-4 আগে ওকে ফোন নাম্বার চাই রাস্তায় ঘিরে, বলে আমার ফোন নেই, আমি ফোন নাম্বার দিতে পারবো না বলে ব্যাস সেই থেমে গেল। মাস 3 আর কিছু করে না। এই সপ্তাহ 2 আগে রাস্তায় ঘিরেছিল, তখন সন্ধ্যে 6টা বাজছে, 4টে থেকে টিউশনি ছিল, সন্ধ্যে 6টায় ছুটি দিয়েছে। ঘিরে বলছে, মানে কোনো কথা বলেনি আর। ঘিরে দাঁড়িয়ে একজন চুলের মুঠিটা ধরেছে, একজন হাত দুটো ধরেছে, একজন পা দুটো ধরেছে, মোটরসাইকেলে তুলে নেবে বলে। এবার ওখানে আশেপাশে কিছু একটা লোক আলুর জল পাওয়াচ্ছিল, সে এবার আসছে, দেখতে পেয়ে ছেলেগুলো পালিয়ে গেছে, যা চলে গেল। তারপরে আবার থেমে গেল। আবার 3-4 দিন পরে ও স্কুল যাচ্ছে, সকাল 8:30 থেকে পড়া ছিল, 10:30টায় ছুটি হয়। 10:30টায় ছুটি হয়, 10:35-এর মধ্যে স্কুল যাচ্ছে। রাস্তায় ঘিরে পিছনে বলছে মা কেউ ছিল নি। তারপরে দেখছি কোথা থেকে 2টো বাইক চলে এলো, এসে রাস্তায় ঘিরে সাইকেলটাকে ধরে ফেলে দিল, দিয়ে ওকে চড় মারছে, 2 গালে 2টো করে 4টে চড় মেরেছে। বলছে মা যা চড় মেরেছে আমি বাঁধতে বসে পড়েছি, বসে পড়তে আমার মাথাটা ঘুরছিল, তখনই গাড়ি দুটো বেরিয়ে যাচ্ছে, আমি একটা গাড়ির নাম্বার দেখে রেখেছি, ওই গাড়ির নাম্বারটাই প্রমাণ। বাকি ছেলেগুলো সব মুখে মানে কালো মুখোশ পরে রয়েছে, চিনতে পারা যায় না। আর একটা ছেলে কথা বলে না, মানে ইশারা করে দেখিয়ে দিচ্ছে। আজকে কি হয়েছে? আজকে ঘটনাটা, আমি পড়তে যাবে, 8:30 থেকে পড়া আছে শুভেন্দু স্যারের কাছে। কোথায় পড়তে যাচ্ছিল? ডঙ্গলে। আমি বলছি তাহলে তুই পড়তে যা, আমি সেন্টার, আমি আইসিডিএস এর কাজ করি, আমি তাহলে আমিও বাড়ি থেকে 8টার সময় বেরিয়ে গেলাম। আমি তাহলে স্কুল যেতে হবে না, আমার আজকে স্কুল দিতে যাওয়ার সময় নেই, আজকে যেতে হবে না, কালকে তোর বাপি সামনাসামনি কাজ করবে, স্কুলে দিয়ে আসবে বললো ঠিক আছে তাহলে পড়তে যাচ্ছি। বাড়ি থেকে বেশি নয়, মানে মিনিট 5-এর রাস্তা, সামনেই, বাড়ির সামনেই জঙ্গলটাই। বলছে মা 2টো গাড়ি দাঁড় করানো আছে রাস্তায়, কিন্তু মানুষগুলোকে দেখতে পাওয়া যায়নি। আচ্ছা আমি যখন যাচ্ছি গাড়ির সামনেটা থেকে ওরা বন থেকে ছুটে এসে ওকে ধরে ফেলেছে, বনের ভেতর থেকে ছুটে এসে ধরেই মুখটা চেপে ধরে বনের দিকে নিয়ে চলে গেছে। নিয়ে যে হাঁ করে কি একটা ওষুধ ছিল শীষের মধ্যে, একজন নাকটা চেপে ধরেছে, একজন মানে হাঁটা করে ধরেছে, ধরে 3জন মিলে খাই দিচ্ছে। খাই দিয়ে ওকে ছুঁড়ে ফেলে দিয়েছে বনের ভিতরে, ছুঁড়ে ফেলে দিয়ে তারা বাইক নিয়ে আবার বেরিয়ে চলে গেল। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।